Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে টেক্সট হাইলাইট করতে হয়, মানে ধরুন এই যে একটা ফরম্যাট বানিয়েছি আমি, এই ফরম্যাটে আমি এখান থেকে যে কোনো নাম আমি সিলেক্ট করব, যে নামটাই সিলেক্ট করব সেটাই দেখুন এখানে পুরো রোটা হাইলাইট হয়ে গেছে। তো কিভাবে কোনো রো বা কলামকে এইভাবে হাইলাইট করব কালারের দ্বারা, সেটাই আপনাদের শেখাবো। দেখুন আমি এখান থেকে যেটাই সিলেক্ট করব, ধরুন আমি র্যাম নিচ্ছি, র্যাম যেখানে যেখানে র্যাম আছে র্যামটা হাইলাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে যেখানে মানে আমি যেটাই সিলেক্ট করব সেটাই দেখুন হাইলাইট হয়ে যাবে। তো এটা কিভাবে করছি সেটাই আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথম আমি কি করব, এখানে যে লিস্ট আমি বানিয়েছিলাম সেটা কিভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের দেখাবো। প্রথমে কি করব না, এই যে উপরের দিকে যে ডাটা ট্যাব আছে রিবনে, তো এই ডাটা ট্যাবের মধ্যে ডাটা ভ্যালিডেশন বলে যে অপশনটা আছে, এই ডাটা ভ্যালিডেশন অপশনে আমি ক্লিক করব। এখানে ডাটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করব, তারপরে এই অ্যালাউ বলে যে অপশনটা আছে এই অপশনে গিয়ে লিস্টে ক্লিক করব। লিস্টে গেলাম, তারপরে যে সোর্স বলে যে ঘরটা আছে এই ঘরে ক্লিক করব, দিয়ে এই তীর চিহ্নটাই ক্লিক করব। ক্লিক করার পর আমি যে নামগুলোকে লিস্টের মধ্যে আনতে চাইছি সেই নামগুলো আমি এরকম সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন সেই রেঞ্জটা এখানে চলে এসছে, এই যে সেই রেঞ্জটা এখানে চলে এসছে। আমি এখন এই তীর চিহ্নটা আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার ওকে করে দেবো। যখনই ওকে করব এখানে লিস্ট বক্স চলে আসবে। এখন দেখুন এখানে যে নামগুলো আছে সেই নামগুলো এখানেও শো করছে। এটা অনেকেই জানেন, তো যারা জানেন না তারা এটা শিখে নিন। তো এখান থেকে আমি ধরুন কোনো একটা নাম সিলেক্ট করছি, দেখুন এখানে সেই নামগুলো এখানে সিলেক্ট হচ্ছে না বা কালার আসছে না। তো এখন আমি কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। তো কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে গেলে কি করব, সবার প্রথমে আগে আমি আমার এই ডাটাটাকে আগে সিলেক্ট করে নেব। এখান থেকে এইটা হেডিংটা বাদ দিয়ে, হ্যাঁ, শুধু এই ডাটাটা আমি সিলেক্ট করব টোটাল টেবিলে। তো এখন আমি হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। তারপর নিচের দিকে আছে নিউ রুল, তো এই নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখুন যে অপশনটা আছে, এই যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। বক্সটায় ক্লিক করব। ক্লিক করার পর আমার ডাটা যেখান থেকে শুরু হচ্ছে এই প্রথম সেলটাতে আমি এবার ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এখানে কলাম এবং রো দুটোই লক করা আছে। তো আমি রোটাকে আনলক করব। আনলক করব কিভাবে না, এই যে দুইয়ের আগে যে ডলার চিহ্নটা আছে এই ডলার চিহ্নটাকে মুছে দেবো। ডলার চিহ্নটা আমি মুছে দেবো, তাহলেই হ্যাঁ রোটা আমার আনলক হয়ে গেল। এবার আমি দেবো ইজিক্যাল টু দেওয়ার পর আমি কি করব, এই যে পাশে আমি যে আইটেম বলে একটা ঘর বানিয়েছি, আইটেমের নিচের যে সেলটা এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব ফরম্যাটে। ফরম্যাট অপশনে যাব। ফরম্যাট অপশনে যাওয়ার পর এখানে দেখুন এই যে ফিল বলে যে অপশনটা আছে ফিল, হ্যাঁ এই ফিল অপশনে ক্লিক করব। এখানে অনেকগুলি অপশন আছে, হ্যাঁ, তো আপনারা এই অপশনগুলো এখন দরকার নেই। তো এই ফিল অপশনে ক্লিক করবেন। ফিল অপশনে ক্লিক করার পর আপনার যে কালারটা পছন্দ, আমি ধরুন এই হলুদ কালারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা ওকে করব। ওকে করলেই দেখতে পাচ্ছেন এখানে হলুদ কালারটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আবার আমি ওকে করে দেবো। যখনই ওকে করব এখানে দেখুন আমি এখানে র্যামটা ক্লিক করে রেখেছি, তাই র্যামটা দেখুন এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই অপশন থেকে আমি যদি কোনো অন্য কোনো আইটেম আমি সিলেক্ট করি, দেখুন এখানে সেটা হাইলাইট হয়ে যাচ্ছে কালারের দ্বারা।
দেখুন আমি যে কোনো কিছু আইটেম আমি সিলেক্ট করছি, দেখুন আমাকে কালারের দ্বারা সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আশা করছি ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টিপস নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।